আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। নিয়ে নিলাম একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি। পানিটি যখন বলক এসে গেল তখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো। তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ ময়দা। তারপর ভালো করে ডোটা করে নিলাম। ডোটা একটি প্লেটে নিয়ে খুব ভালোভাবে মথে ডোটাকে সফট করে নিলাম। তারপর লম্বা লেচি কেটে নিলাম। লম্বা লেচিকে ছোট ছোট টুকরা করে পিঠা বানানো শুরু করলাম। এই পিঠা যদি বানাতে পারে তাহলে অনেক সহজ, আর যদি কঠিন মনে হয় তাহলে এভাবে করে নেবেন, কখনো আর কঠিন মনে হবে না। এভাবে বানিয়ে ফেললাম অনেকগুলো পিঠা। এ পিঠা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। কোনো অঞ্চলে চুই পিঠা, কোনো অঞ্চলে চুষি পিঠা, আবার কোনো অঞ্চলে হাতে কাটা সেমাই পিঠা। এবার নিয়ে নিলাম আগে থেকে জাল করে ঘন করে রাখা পরিমাণ মতো দুধ। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে একটু ব্যালেন্সটা ঠিক হয়। দিয়ে দিলাম কোরানো নারকেল। যাদের নারকেল ভালো লাগে না তারা এই নারকেল দেওয়াটা স্কিপ করতে পারেন। তারপর ওয়েট করব বলক আসা পর্যন্ত। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার বাসার সবার প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে আমি গুড়টাই স্কিপ করে গেছি। গুড় দিলে কালারটাও একটু সুন্দর হয়। দিয়ে দিলাম চুই পিঠাগুলো। চুই পিঠাগুলো কয়েক ধাপে দিতে হবে, একসাথে দিলে আটকে যেতে পারে। চুই পিঠাগুলো খুব আলতো হাতে নাড়তে হবে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চুই পিঠাগুলো বেশিক্ষণ রান্না করতে হয় না, 5-7 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় চুই পিঠাগুলো। বাস তৈরি হয়ে গেল মজাদার চুই পিঠা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।